फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो आर आमिও खूब भालो आछि। उल्टो रथे तोमादेर सबाइके शुभेच्छा अभिनंदन। सबाई खूब भालो करे काटियाओ सेटाई आमार मने आशा। आमी किभाबे काटाচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আমি কোথায় আছি। আমি আছি হচ্ছে বাবার বাড়িতে। আজকে বাবার বাড়িতে ওকে ডেকে নিয়েছি ক্লাস করানোর জন্য। তো আজকে যেহেতু উল্টো রথ তাই জন্য কাজের থেকে কিন্তু কথাটাই বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি উল্টো রথ বলে না, যখনই আসবে আমার সঙ্গে কিন্তু গল্প গুজবটা বেশি করেও। আমাকে নাকি জ্বালাতে ওর খুব ভালো লাগে। স্টুডেন্ট হিসেবে তো মিশলে তাহলে এইসব হতো না, তো নিজের বন্ধু হিসেবে মিশি। তো যাই হোক, ক্লাস করার মাঝে মা একটু ডেকে পালং শাক দিল, সেটাই খাচ্ছিলাম আর কি। আর এখানটায় বাবা ওর খাতাতে কী সব আঁকছিল, মানে একটা মডেল আঁকছিল আর বলছিল যে হেমা মালিনীর মতন হয়েছে কি। ও বলছে যে না না একদম না, বুঝতেই পারছি না এটা কি হয়েছে না হয়েছে। তো বাবার সঙ্গেও মজা করছিল আর আমিও একটুখানি ওর সঙ্গে মজা করলাম। এই করে কাজবাজ হয়ে গেল, ও চলে গেল, বাবা নিয়ে গেল। আর দুপুরবেলা এসছিল জয়দীপ, কেন কি আজকে এখানেই লাঞ্চ করব আমরা দুজনেই। তো ও এসেই ওর একটাই কাজ হচ্ছে ফোন দেখা, সেটাই দেখছিল। আর বাবা আগে খেতে বসে পড়লো, বাবার টাইম টু টাইম খেতে হয়, তাই জন্য ভাত আর পালং শাকের তরকারি আর পটল ভাজা আছে, কাঁকরোল ভাজা, এই দিয়েই বাবা আজকে খাবে। কেন কি আমাদের জন্য যে খাবারটা হয়েছে বাবা সেই খাবার খাবে না। আমাদের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা আছে, কাশ্মীরি আলুর দম আছে, আর আছে যেটা হচ্ছে এই যে বাসন্তী পোলাও। এটা কিন্তু মার পছন্দের খাবার আজকে হয়েছে, মাই এই মেনুটা ঠিক করেছে। আর এখানটায় দেখো সবাইকে মা এখন লাঞ্চের থালি রেডি করে দিচ্ছে। এই বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম আর সঙ্গে একটু ভাজা। বেগুনি হলে ভালো হতো, যাই হোক বেগুন ছিল না বলে এইসব ভাজা দিয়েই চালিয়ে দিতে হয়েছে। আর এখানটায় আমি বললাম যে দাও এবার আমি থালিটার একটু পিকচার তুলি, প্লাস হচ্ছে ভিডিও করি, আমাদের বন্ধুদের তো দেখাতে হবে নাকি। তখন বললো যে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই। তো এরকম পরিপাটি করেই খাবার এমনিও দেয়। জয়দীপের থালিও রেডি, দেখো জয়দীপকে দিল আর আমিও খাবো এবার। খুব অসাধারণ হয়েছিল খাবারটা। এমনি কাশ্মীরি পোলাও, এই কাশ্মীরি আলুর দমের সঙ্গে পোলাওটা খুব যায়। আর ওর আর আমার থালিটা পাশাপাশি রেখে কিন্তু আমি ছবি তুলছিলাম, তাই ওকে বললাম যে একটুখানি দাও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার মা ভাজছিল পাঁপড়। এগুলো হচ্ছে বড় পাঁপড়, তো দোকানের মতন তো অত টুবো তেলে পাঁপড় ভাজা চলবে না বাড়িতে, তাই জন্য পাঁপড়গুলো একটু ছোট করে কাটিং করে ভাজা হচ্ছে যাতে তেল কম লাগে, আর তেল বেশি খাওয়াটাও উচিত না। এই দেখো ছোট ছোট করে পাঁপড় টুকরো করে ভাজা হয়েছে, আর সেইগুলো দিয়েছে প্লেটে করে মা সুন্দর করে সার্ভ করে। তো আমরা তিনজনে মিলে এখন খাচ্ছি, মাও খাচ্ছিল। এরপরে পাঁপড় ভাজা খেয়ে আমি আর জয়দীপ গিয়েছিলাম একটা বিশেষ কাজে। যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই জন্য উবের করেই গেছি। কেন কি যদি আমি স্কুটি করে যেতাম তাহলে হয়তো ভিজে যেতাম, আর রেনকোট নেই যেহেতু, তাই জন্য স্কুটি করে আর গেলাম না, উবের করেই কাজটা সেরে আসতে হয়েছে আমাদের। তো আমি আর জয়দীপ এখন যাচ্ছি, আর রাস্তা দিয়ে ছোটোখাটো হ্রদ দেখতে দেখতে যাচ্ছিলাম, কি ভালো লাগছিল। দেন বাড়িতে আসলাম, মানে কসবার বাড়িতে এসে একটু পটল ভাজা আর একটু পাঁপড় ভাজা, শুকনো লঙ্কা ভাজা করেছিলাম। বাড়িতে এসে পটল ভাজলাম, তারপরে হচ্ছে পাঁপড় ভাজলাম, আর ভাত আর আলু সিদ্ধ জয়দীপ বসিয়ে দিয়ে গেছিলো, মানে ও একটু বেরিয়েছিল আর সেই ফাঁকে আমি এইগুলো করলাম। আর এখন রাতের ডিনার এইটাই। কি রাতের ডিনার সেটা তোমাদেরকে দেখাবো, চলো। শুকনো লঙ্কা ভাজা করা হয়েছিল কেন, আলু সিদ্ধ মাখবো বলে। আর এখানটায় ঘি দিয়ে গরম গরম ভাত খাওয়া হচ্ছিল। এই খাবারটা অসাধারণ লাগে, সিরিয়াসলি। তোমাদের কার কার ভালো লাগে বলো। তো আজকে উল্টো রথের দিনটা আমার এইভাবেই কাটলো। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভাগে, বাই।